সম্রাট চেঙ্গিস খানের ছিল এক পোষা বাজ পাখি। আগের দিনে শিকারীরা শিকারের সময় প্রশিক্ষিত বাজ পাখি সাথে রাখতেন। শিকারীর চোখের ইশারা পেলেই বাজ পাখি উড়ে যেত আকাশে, খরগোশ বা হরিণ দেখতে পেলে নেমে আসত, আর তাকে দেখে শিকারীও তীর ধনুক নিশানা করতেন। তো এই বাজ পাখিটি ছিল চেঙ্গিস খানের খুব প্রিয়। শিকারে গেলেই তিনি তাকে সাথে রাখতেন। একবার জঙ্গলে শিকারে গিয়ে কোনো কারণে চেঙ্গিস খান দলছুট হয়ে পড়েছিলেন। নিজের ঘোড়া আর বাজ পাখি এই দুটি ছাড়া আর কেউই ছিল না তার সাথে। পথে যদিও চেনা ছিল, কিন্তু দুর্গম পথে আসতে তার বেশ সময় লাগছিল। এমন সময় প্রচণ্ড তৃষ্ণা পেল তার। এদিকে দাবদাহে সব ঝিরি নালা শুকিয়ে গেছে। উঁচু এক ঝর্ণা থেকে কোনো রকমে চুঁইয়ে পড়ছে অল্প অল্প পানি। নিজের পাত্রটা বের করে সম্রাট তাই ধরতে লাগলেন। বেশ অনেকক্ষণ পর যখন তা পান করার মতো যথেষ্ট হলো, মুখ লাগাতে যাবেন, এমন সময় বাজ পাখিটা ওপর থেকে ছোঁ মেরে এসে ফেলে দিল পাত্র। সম্রাট ভাবলেন পাখিটা বুঝতে পারেনি, ওড়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এমনটা হলো। দ্বিতীয়বার পাত্র ভরলেন। দ্বিতীয়বারও একই ব্যাপার, বাজ পাখি ঝাঁপটা দিয়ে ফেলে দিল পাত্র। তৃতীয়বারও যখন একই ব্যাপার ঘটল, সম্রাট তখন খুবই ক্রুদ্ধ হলেন। এরপর তিনি তরবারি বের করেই রাখলেন যে এবার যদি বাজ পাখি আসে তাহলে এক কোপে তার কল্লা কেটে ফেলবেন। হলও তাই। এবারও যখন বাজ পাখিটা নেমে এসেছে পাত্রটা ফেলে দেবার জন্য, চেঙ্গিস খান ঝটকায় তরবারি চালিয়ে পাখির ধড় থেকে মাথা আলাদা করে ফেললেন এক নিমিষে। এরপর সম্রাটের রোখ চেপে গেল, যে করেই হোক এই পানি তিনি খাবেনি। ঘোড়া নিয়ে খাঁড়া উঠতে শুরু করলেন পাহাড়ের মাথায়, যেখান থেকে ঝর্ণাটা বইছে। অনেকক্ষণ পর যখন শেষমেশ উঠলেন, দেখেন প্রকাণ্ড এক বিষধর সাপ মরে পড়ে আছে জমাট পানিতে, আর তার বিষ মিশছে ঝর্ণার পানিতে। এই বিষাক্ত পানি খেয়ে যাতে সম্রাট মারা না যান, সেজন্যই বাজ পাখি বারবার পানি ফেলে দিচ্ছিল। অনুশোচনায় জর্জরিত সম্রাট নিজেকে বলতে লাগলেন, আজ শিখলাম রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে নেই।